স্বামী বিবেকানন্দ ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণের অন্যতম প্রিয় শিষ্য। কৃষ্ণের যেমন অর্জুন, ঠাকুরের তেমনি নরেন। ঠাকুরকে সব থেকে কাছের থেকে স্বামীজিই দেখেছিলেন। নরেন ছিলেন ঠাকুরের মাথার মণি, কিন্তু নরেন কখনো রামকৃষ্ণের জীবনী লেখেননি। স্বামী বিবেকানন্দকে একবার আমেরিকায় বলা হয়েছিল তার গুরু সম্পর্কে কিছু বলতে। তার উত্তরে স্বামীজি জানিয়েছিলেন যে রামকৃষ্ণ কখনো একটা তামার মুদ্রা পর্যন্ত স্পর্শ করতেন না। সেখানে স্বর্ণ মুদ্রা আবার রৌপ্য মুদ্রা তো অনেক দূরের ব্যাপার। যদি কখনো অসাবধানতা বশত তার হাত কোনো মুদ্রা স্পর্শ করে ফেলত, তবে তৎক্ষণাৎ তার হাতে জ্বালা শুরু হতো এবং ভুলবশত যদি কোনো অর্থ স্পর্শ করে ফেলতেন তার শরীরে যন্ত্রণা অনুভব হতো, হাত বেঁকে যেত, রুদ্ধ হয়ে যেত নিঃশ্বাস। তার শরীরে এমন যন্ত্রণা হতো যে ঘুমের মধ্যেও তিনি কেঁদে উঠতেন। আমি তার সাক্ষী ছিলাম। আমি একবার তাকে পরীক্ষা করবার চেষ্টা করেছিলাম। রাখাল মহারাজ, যিনি ব্রহ্মানন্দ মহারাজ, তিনি একবার স্বামীজিকে রামকৃষ্ণের জীবনী লেখার জন্য অনুরোধ করেছিলেন। স্বামীজি চমকে উঠেছিলেন এবং বলেছিলেন, এটা আমার পক্ষে সম্ভব নয়। আমি এই কঠিন কাজ করার জন্য আমি যোগ্য নই। এ কাজ আমার দ্বারা সম্পূর্ণ হতে পারে না। আমি চেষ্টা করলে শিব গড়তে গিয়ে বাঁদর গড়ে ফেলব। তখন রাখাল মহারাজ বললেন, তুমি যদি এরকম কথা বলো তবে এ কাজ চিরকালের মতো অসম্পূর্ণ রয়ে যাবে। তখন স্বামীজি বললেন, দেখো, যদি ঠাকুর চান তবে অবশ্যই এই কাজ তিনি কাউকে না কাউকে দিয়ে নিজেই করিয়ে নেবেন। আমরা জানি যে পরবর্তীকালে এই কাজ মাস্টার অর্থাৎ শ্রী মহেন্দ্রনাথ গুপ্তের দ্বারা লিখিত হয়েছিল। তিনি যে মৌখিক কথোপকথন লিখে রেখেছিলেন সেটাই পরে পুস্তকাকারে বেরিয়েছিল কথামৃত রূপে, এবং শ্রীমৎ তার জন্য অমর হয়ে আছেন। পরবর্তীকালে সেই বই ইংরেজিতে অনুবাদ করেছিলেন স্বামী নিখিলানন্দ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হবে পরের ভিডিওতে।